যে কি অবস্থা! কি হয়েছে? মন খারাপ? ইয়াসির আরাফাত ইজ ডেড। মানে? ইয়াসির আরাফাত মারা গেছে। কি? অবশ্য তাতে আমি আপসেট হচ্ছি কেন, সে তো অনেকদিন আগেই মারা গেছে। বাবা মারা গেছে। শোনো, তুমি আমাকে জানাওনি কেন? ফোন করোনি কেন? আমাকে বলবে না? আই এম সরি, আই এম সো সরি। ওকে, আমি এক্ষুনি ডিনার সার্ভ করছি। ডিনার করে আমরা বেরিয়ে যাব। হ্যাঁ, আমি ড্রাইভ করবো, তুমি কোনো টেনশন করো না, ঠিক আছে? কোথায় যাবো? ফিউনারালে। সে 5 বছর আগে মারা গেছে, তার ফিউনারালও 5 বছর আগেই হয়ে গেছে। শোনুন, আমি খুব পরিষ্কার করে তোমাকে একটা কথা বলতে চাই। আসলে আমি মনে করি যে বাবা 5 বছর আগে মারা গেছেন, মৃত ব্যক্তির উপরে কোনো রাগ রাখতে নেই। তোমার জায়গায় আমি থাকলে একই কথাই বলতাম, আমার যাওয়া উচিত, কিন্তু আমি যাব না। কি বলবে বলো? শোনো না, আমি তোমাকে আগেও বলেছি, যে কারণে তুমি বাবার সাথে ব্রেকআপ করেছো সেটা খুব সিলি। তুমি তুমি কেন এভাবে ভাবতে পারছো না যে বাবা একা ছিলেন, ওনার একজন সঙ্গী দরকার ছিল? আমেরিকায় একজন বৃদ্ধ লোক যদি একজন তরুণী মেয়েকে বিয়ে করতো, তার ছেলেমেয়েরা বলতে পারতো মাই ফাদার ইজ এ হিরো। আমি সেটা বলতে পারছি না। সে যে তরুণী মেয়েটিকে রেখে মারা গেল, তার কি হবে? যে বাচ্চা ছেলেটিকে রেখে মারা গেল, তার কি হবে? আশ্চর্য শোনুন, তুমি নিশ্চয়ই এই কারণে বাবার সাথে সম্পর্ক ত্যাগ করোনি। শোনুন, আজকাল অনেক কম বয়সী ছেলেও ছোট ছোট বাচ্চা রেখে মারা যায়। তুমি কেন বিষয়টাকে এভাবে নিতে পারছো না যে তোমার বাবা যে কটা দিন বেঁচে ছিলেন ভালোবাসার মধ্যে ছিলেন, ওনার বেঁচে থাকাটা সুন্দর ছিল? আমি তোমাকে কি করে বুঝাবো আয়ানা? যেখানে আমার মা ছিল সেখানে আমি ওরকম একটা তরুণী মেয়েকে মেনে নিতে পারছি না। শোনুন, একটা মানুষ যখন মারা যায় তখন তো সে সবকিছুর বাইরে। আমি জানি, এখানে আমাকে কি প্রয়োজন? তার আর একটা ছেলে আছে, সে দায়িত্ব পালন করুক। শোনুন, ওই বাচ্চাটার বয়স 4 বা 5, ও কি দায়িত্ব পালন করবে? বরং তোমারই এখন উচিত সব দায়িত্ব পালন করা। আয়না, এটা আমেরিকা না, এটা বাংলাদেশ। আমার জন্ম ওই বাংলাদেশে। বাবা মা এই শব্দ দুটা আমাদের কাছে অনেক কিছু মিন করে। আমার বাবার এক কথায় আমি অনেক কিছু করতে পারতাম, করেছি। বাবাই আমাকে শিখিয়েছেন কোনটা প্রেমিকা, কোনটা বন্ধু। ওকে ওকে ফাইন, তুমি নিজে যা ভালো বোঝো তাই করো, পরে যেন আবার আফসোস করো না। না, করবো না। হ্যালো, গুড মর্নিং ফুপু। গুড মর্নিং। আয়ানা, তুমি এটা কি করলা? আমি কি করেছি? সনলের বাবার উপর রাগ, তুমি একটু জোর করতে পারলে না? একটু বোঝাতে পারলে না? দেখো, আমরা কিন্তু বাঙালি, আমেরিকান না। হাজারও হোক, ওর বাবা তো। ফুপু, আসলে বাঙালি আর আমেরিকানের মধ্যে ডিফারেন্সটা কি সেটা আমি ঠিক বুঝতে পারছি না। আই এম সো কনফিউজড।
আমি যখন শননকে বাবার ফিউনারালে যেতে বলেছি, শনন আমাকে বলল সে বাঙালি, আমেরিকান না। আপনারা ভেতরে ভেতরে সবাই এত বাঙালি, অথচ আমেরিকান পাসপোর্টের জন্য সো গ্রিডি। যাই হোক, শনন এসেছে, আপনি শননের সাথে কথা বলেন, আমি দিচ্ছি না। ফুপু। হ্যালো। শোনন, তুই তাফন না যাস, ওকে? তুই আজ বা কাল যা। সরি পুপু, তোমার কথাটা রাখতে পারছি না। বোকামি করিস না, তোর বাবা তো মারাই গেছে, এখন আবার কিসের রাগ? তোদের প্রপার্টির কথা ভেবেছিস? প্রপার্টি কেন বলো তো? শুনেছি তোর বাবা ছোট ছেলেকে সব সম্পত্তি দিয়ে গেছেন। তোর সম্পত্তি তো কম না, কয়েক কোটি টাকা নগদ ক্যাশ, তারপর ঢাকায় 2টা বাড়ি আছে, ফার্ম হাউজিং, শেয়ার ব্যবসা। দেখ, যা হবার তো হয়ে গেছে, আর দেরি করিস না, তুই তাড়াতাড়ি যা, আমি রাখছি। শোনো, দুদিনের জন্য যাবো আমরা, সময় হবে তোমার? সময় নেই, তবে করে নিতে পারবো। তাহলে দুদিনের জন্য জিনিসপত্র প্যাক করে নাও, আমরা যাচ্ছি। ঠিক আছে। পথে কোনো কষ্ট হয়নি তো? একদমই না। আমার নাম মনীষা। এক্সকিউজ মি, আমি শনন, আর্কিটেক্ট। আপনি এই অফিসে আসার পর থেকেই দেখি বই পড়েন। কি বই পড়ছেন? ফটোগ্রাফির বই, আমার বন্ধু থেকে এনেছি। আপনি ফটোগ্রাফার? না, ইচ্ছে ছিল, কিন্তু এখনো ক্যামেরা কিনতে পারিনি। আমার কাছে একটা ক্যামেরা আছে, আপনি চাইলে ছুটির দিনগুলোতে ব্যবহার করতে পারেন। থ্যাংক ইউ। আপনার নাম? মনীষা। সুন্দর নাম। জায়গাটা খুব সুন্দর।
হুম। এখানে এসে তো খেতে লেগে গেল। আমি খুব ভালো রান্না করতে পারি জানো। কি করে জানবো? একদিন রাতে খাওয়াবো তোমাকে। আমার মাও না খুব ভালো রাখতে পারে, কিন্তু বাবা মারা যাওয়ার পরে এখন আর রান্না করতে চায় না। আগে কি সুন্দর সেজে গুজে থাকতো, এখন সাজতেও চায় না। বাবা মারা যাওয়ার পরে মা যেন কেমন হয়ে গেল। এরকমই হয়। মা মারা যাবার পর বাবাও যেন কেমন হয়ে গেছেন। কত অল্প সময় আমরা কত কাছাকাছি চলে এলাম না। এরকম একজন বন্ধু আমার খুব দরকার ছিল। আচ্ছা, সেদিন যে তুমি অফিসে আমার সাথে কথা বলতে এলে, সেটা কি শুধু বইয়ের জন্য? অফিসের সবাই তো তোমার সঙ্গে কথা বলতে চায়, কিন্তু আমাদের ফটোগ্রাফিটা কমন পড়ায় আমার জন্য সহজ হয়ে গেল, আর সবার চক্ষুশূল হয়ে গেলাম। তুমি কখনো প্রেমে পড়োনি? কখনো কখনো কাউকে ভালো লেগেছে, কিন্তু বলা হয়নি। তুমি? বাবা মারা যাবার পরে আমি আর মা সবসময় চেষ্টা করেছি মাথা উঁচু করে দাঁড়াতে। কখনো কখনো প্রেমে পড়েছি, কিন্তু উপেক্ষা করেছি। কেন? আস্থা রাখতে পারিনি। আচ্ছা, আমার ছবি তোলা কেমন হয়? ভালো, সত্যি তোমার সেন্স খুব ভালো। তোমার ছবিও খুব ভালো হয়। আমার আসলে ইন্টারেস্ট তো ওয়াইল্ড লাইফে, কিন্তু সমস্যা কি জানো? ভিসা। ভিসা থাকলে কত জায়গায় যে যেতাম। কিন্তু আমেরিকান পাসপোর্ট থাকলে তোমার অনেক দেশে ভিসা লাগতো না। হ্যাঁ, বাবাকে বলেছিলাম যে ইনভেস্টর ভিসায় আমেরিকায় গিয়ে পাসপোর্টটা নিয়ে নেই, আমেরিকা তো মডেল, কিন্তু বাবা রাজি হন। তাহলে একটা কাজ করো, ইমিগ্রেন্ট মেয়েকে বিয়ে করো। তুমি কি ইমিগ্রেন্ট? শোনন, মনীষা, ইয়াং ফটোগ্রাফারদের জন্য কিন্তু অনেক কম্পিটিশন আছে, এশিয়াতেও আছে। তুমি ছবি পাঠাও। আমি পাগল? সত্যি বলছি। বরং তুমি পাঠাও। তোমার সবগুলো ছবিতে একটা করে স্টোরি থাকে। আমি চাই তুমি পাঠাও। শোনো, তুমি যদি পাঠাও তাহলে তুমি অবশ্যই জিতবে, আর তুমি জিতলে তো আমার জেতা হয়ে যাবে। আর তুমি জিতলে আমার জেতা হয়ে যাবে বন্ধু। তুমি কাল থেকে আমার ক্যামেরাটা নিয়ে বেরিয়ে পড়ো, আমি রেজিস্ট্রেশন করে দিচ্ছি। ঠিক আছে, তুমি যা বলো। তাকিয়ে আছো কেন? তোমাকে খুব সুন্দর লাগছে। সে তো তোমার দেখার চোখ সুন্দর, তাই। আচ্ছা, কালকে তুমি যে এক্সিবিশনে গিয়েছিলে সেটা কেমন লাগলো? মোটামুটি। এনজিও থেকে টাকা পেয়েছে, খরচ করেছে। অনেকগুলো ছবি অ্যারেঞ্জড মনে হলো, তবে ওখানে একটা মেয়ের সঙ্গে পরিচয় হলো, নাম আয়ানা। সাইকো থিয়েটার নিয়ে কাজ করছে, তার ফিল্ড বাংলাদেশ। মেয়েটা বাঙালি, ইমিগ্রেন্ট কিন্তু। চকলেট আর দুধের দারুণ কম্বিনেশনে তৈরি ব্রাউন লেয়ার, যেমন মিষ্টি তেমন মোলায়েম।